ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম, যেটি হচ্ছে আরপিএফ কনস্টেবলের যে পরীক্ষাটি 2রা মার্চ হয়েছিল, অর্থাৎ মার্চ মাসের যে পরীক্ষাটি হয়েছিল ফার্স্ট শিফটের, সেই পরীক্ষার সমস্ত জিকে কোশ্চেন আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং এই রিলেটেড সমস্ত জিকে তোমরা কভার করে যাবে। অবশ্যই এখান থেকে তোমরা কিন্তু অনেক কোশ্চেন কমন পাবে। ফ্রেন্ডস, চলো তাহলে আমরা শুরু করি। ফ্রেন্ডস, আরপিএফ কনস্টেবলের যে সমস্ত পরীক্ষা হচ্ছে, সমস্ত পরীক্ষার কোশ্চেন তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। প্রত্যেক দিন যে যতগুলো শিফটের পরীক্ষা হচ্ছে, প্রত্যেকটা শিফটের যে জিকে কোশ্চেন 50টা যে জিকে কোশ্চেন থাকে, অর্থাৎ জিএস কোশ্চেন, তোমরা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা ফলো করে রাখবে। 2রা মার্চ 2025-এর ফার্স্ট শিফটের যে কোশ্চেনগুলো ছিল, সেই কোশ্চেনগুলো আমরা 1 নম্বর থেকে দেখে যাব। 1 নম্বর কোশ্চেন যেটি ছিল, ডক্টর পুরুষোত্তম দধিচি, যিনি 2020 সালে মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছিলেন, তিনি কোন রাজ্যের বাসিন্দা? তার অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ। তিনি মধ্যপ্রদেশ রাজ্যের বাসিন্দা এবং তিনি কত্থক নৃত্যশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। এরপরে কোশ্চেন দেখব 2 নম্বর কোশ্চেন যেটি ছিল, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। 3 নম্বর কোশ্চেন যেটি ছিল, অলিম্পিকে ব্যক্তিগত পদকজয়ী প্রথম ভারতীয় খেলোয়াড় কে ছিলেন? এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে কেডি যাদব। ফ্রেন্ডস, এই রিলেটেড কোশ্চেনগুলো তোমরা সমস্ত কোশ্চেন কভার করে যাবে। অবশ্যই এই কোশ্চেনগুলো থেকে তোমরা কিন্তু অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। এরপরে কোশ্চেন আছে 4 নম্বর কোশ্চেন, কোন দুটি উপাদান 25 ডিগ্রি সেন্টিগ্রেড ঘরের তাপমাত্রা তরলে রাখা হয়? এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রোমিন এবং পারদ। এখানে জিজ্ঞেস করতে পারে পারদের প্রতীক চিহ্ন কি? পারদের প্রতীক চিহ্ন হবে HG, এবং যদি বলে ব্রোমিনের প্রতীক চিহ্ন তাহলে হবে BR। এরপরে কোশ্চেন দেখে নাও 5 নম্বর কোশ্চেন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। এরপরের কোশ্চেন দেখব আমরা 6 নম্বর কোশ্চেন, জলের রাসায়নিক সূত্র কি? জলের রাসায়নিক সূত্র H2O। জলের রাসায়নিক সূত্র হবে H2O। এরপরের কোশ্চেন দেখব 7 নম্বর কোশ্চেন যেটি ছিল, সংবিধান প্রথম কবে সংশোধন করা হয়? সংবিধান প্রথম সংশোধন করা হয় 1951 সালে। এরপরের কোশ্চেন ছিল, মোট কয়টি বেদাঙ্গ আছে? বেদাঙ্গ আছে মোট 6টি। এরপরের কোশ্চেন দেখব 9 নম্বর কোশ্চেন কী ছিল? 9 নম্বর কোশ্চেন ছিল, ভারতের দীর্ঘতম সীমান্ত কোন দেশের সাথে যুক্ত? বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘতম সীমান্ত আছে এবং যার দৈর্ঘ্য আছে 4096 কিমি, এবং সব থেকে কম সীমানা আছে ভারতের যে দেশের সাথে, তা হলো আফগানিস্তান। 106 কিমি সীমান্ত, সব থেকে কম। এরপরে কোশ্চেন ছিল 10 নম্বর কোশ্চেন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইনস্টিন বা কেটু। এরপরে কোশ্চেন ছিল 11 নম্বর কোশ্চেন, লাইসোজোম তরল কি থেকে তৈরি হয়? লাইসোজোম তরল তৈরি হয় গোলগি বডি থেকে, বোর্ডিংয়ের মাধ্যমে তৈরি হয়। এরপরে কোশ্চেন যেটি ছিল 12 নম্বর কোশ্চেন, বিচারপতি S আব্দুল নাজির 23 ফেব্রুয়ারি 2023-এ কোন রাজ্যের 24তম রাজ্যপাল হিসেবে শপথ নেন? অন্ধ্রপ্রদেশ রাজ্যের। ফ্রেন্ডস, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং যারা রাজ্যপাল আছে, এগুলোর খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্যই এইগুলো তোমরা করে যাবে। আর এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, এই রিলেটেড সমস্ত কোশ্চেন তোমরা করে যাবে। অবশ্যই এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পাবে। আর যেহেতু 50টা জিকে কোশ্চেন থাকবে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলে, সেক্ষেত্রে অনেকটাই নম্বর এটি। 13 নম্বর কোশ্চেন যেটি ছিল, মাইকা কোন ধরনের খনিজ? মাইকা হচ্ছে সিলিকেট। এরপরে কোশ্চেন ছিল, মহাবলীপুরমের তীরবর্তী মন্দিরগুলি কার দ্বারা নির্মিত হয়েছিল? এটার সঠিক অ্যান্সার হবে প্রথম পল্লব রাজা নরসিংহ বর্মন। এরপরে কোশ্চেন ছিল, মধ্যপ্রদেশ সরকার থেকে কোন পুরস্কার দেওয়া হয়? মধ্যপ্রদেশ সরকার থেকে 2টো পুরস্কার দেওয়া হয়, কালিদাস সম্মান এবং তানসেন সম্মান। এরপরে কোশ্চেন ছিল 16 নম্বর কোশ্চেন, কোন ক্ষেত্রে 2022 সালে সোনু নিগম পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? শিল্পকলায়, অর্থাৎ তিনি একজন সঙ্গীত শিল্পী সোনু নিগম। 17 নম্বর কোশ্চেন যেটি ছিল, ভারতের জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক বা MPI কোন সালে চালু হয়? এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 2021 সালে চালু হয়। এটি নীতি আয়োগের নেতৃত্বে চালু হয়। নীতি আয়োগের নেতৃত্বে এটি চালু হয়। এই তুলনা
এরপরে কোশ্চেন দেখে নাও। 18 নম্বর কোশ্চেন ছিল সম্রাট অশোক কখন হৃদয় পরিবর্তন করেছিলেন? এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট তার হৃদয় পরিবর্তন করেছিলেন। কলিঙ্গ যুদ্ধ হয়েছিল আনুমানিক 261 খ্রিস্টপূর্বাব্দে। সারহুল কোন রাজ্যের একটি উৎসব? 19 নম্বর কোশ্চেন ছিল, এটির অ্যান্সার হয়ে যাবে ঝাড়খণ্ড এবং বিহার। ঝাড়খণ্ড এবং বিহারে এই উৎসবটি পালিত হয়। সমস্ত রাজ্যের যে সমস্ত উৎসব আছে অবশ্যই এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলি করে যাবে অবশ্যই। এখান থেকে তোমরা কোশ্চেন অনেকগুলোই কমন পাবে। 20 নম্বর কোশ্চেন যেটি ছিল নাগারা শৈলীতে নির্মিত বল্লভী মন্দিরের আকৃতি কেমন ছিল? বল্লভী মন্দিরের আকৃতি ছিল বর্গাকার। একুশ নম্বর কোশ্চেন যেটি ছিল আলটিমেট খোখো 2023-এর চ্যাম্পিয়ন কে? আলটিমেট খোখো 2023-এর চ্যাম্পিয়ন ছিল গুজরাট। এরপরে কোশ্চেন ছিল বস্তার দুর্গ কোন রাজ্যের অন্তর্গত? বস্তার দুর্গ ছত্তিশগড় রাজ্যের অন্তর্গত। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর। এরপরের কোশ্চেন ছিল 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন ছিল কোন প্রক্রিয়ার মাধ্যমে জলজ অবস্থায় এক স্থান থেকে অন্য স্থানে পানি স্থানান্তর করা হয়? এই প্রক্রিয়াটার নাম জলজ রিচার্জ। এরপরে কোশ্চেন দেখব। এরপরে যে কোশ্চেনটি ছিল 24 নম্বর কোশ্চেন, এই নৃত্যগুলির মধ্যে কোনটি উত্তর পূর্ব রাজ্যগুলির অর্থাৎ বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যার নৃত্য? এটি হবে ছৌ নৃত্য। ছৌ নৃত্য বাংলা, বিহার এবং উড়িষ্যায় দেখা যায়। এরপরে কোশ্চেন ছিল 25 নম্বর কোশ্চেন, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর বা বি.আর. আম্বেদকর। ভারতের প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কোনটি? 26 নম্বর কোশ্চেন ছিল ভারতের প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আরআরবি। এটি প্রতিষ্ঠা হয়েছিল 1975 সালে। ফ্রেন্ডস, এই রিলেটেড সমস্ত কোশ্চেনগুলো তোমরা করবে অবশ্যই, এখান থেকে অনেক কোশ্চেন কমন পাবে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে সংসদ গঠিত হয়? এটি অ্যান্সার হয়ে যাবে 79 নম্বর অনুচ্ছেদ। 28 নম্বর কোশ্চেন যেটি ছিলেন নিচের কোনটি খারিফ ফসলের উদাহরণ? খারিফ ফসল চাল, ভুট্টা, বাজরা, রাগি, সোয়াবিন। কুমিরের হৃদয়ে কয়টি প্রকোষ্ঠ থাকে? কুমিরের হৃদয়ে 4টি প্রকোষ্ঠ থাকে। এরপরে কোশ্চেন দেখব 30 নম্বর কোশ্চেন, কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে এবং বাংলার দুঃখ বলা হয় দামোদরকে, তোমরা সকলেই জানো। সালুভা বংশের প্রতিষ্ঠাতা কে? সালুভা বংশের প্রতিষ্ঠাতা হলেন সালুভা নরসিংহ। এরপরে কোশ্চেন দেখব 32 নম্বর কোশ্চেন ছিল 2024 সালের জানুয়ারিতে সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ছিলেন বা হয়েছেন? এটির অ্যান্সার হয়ে যাবে বিহার। এরপরে কোশ্চেন দেখব 33 নম্বর কোশ্চেন, নিচের কোন ধারার বিধান মৌলিক কর্তব্যের অনুরূপ? এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অনুচ্ছেদ 21A ঘোষণা করে যে রাষ্ট্র 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করবে। এরপরে কোশ্চেন ছিল কার আত্মজীবনী আজকের অতীত? এটির সঠিক অ্যান্সার ভীষম সাহানি। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করে দিও এবং এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আরপিএফের সমস্ত শিফটের কোশ্চেন তোমরা এই চ্যানেলে পাবে। প্রত্যেকটা শিফটের যে জিকে কোশ্চেনের অ্যানালাইসিস এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। চলো তাহলে ফ্রেন্ডস, এখানে ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।